প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4-তে ইপিসি 4-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স, গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ ক্রিয়াস, আসানাস, প্রাণায়াম, ক্রিয়া যোগা অ্যান্ড মেডিটেশন। এই প্র্যাকটিকামটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দরভাবে দেখো, বেঙ্গলি ভার্সনে সরকারি কলেজের একটি খাতা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কোন কোন জায়গাগুলি তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন ছবি তোমাদেরকে এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে আপলোড করতে হবে বা ছবি দিতে হবে, এক্সটার্নাল স্যার কোন কোন জায়গা থেকে তোমাদেরকে প্রশ্ন করে থাকেন, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব। তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং তোমরা এই প্র্যাকটিকামটি লিখে নাও। এখান থেকে কিন্তু তোমরা এই ভিডিও থেকে অনেকটা হেল্প পেয়ে যাবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, প্রত্যেকটা প্র্যাকটিকাম করার ক্ষেত্রে তোমরা সকলেই জানো একটা সূচিপত্র বা কন্টেন্ট পেজ কিন্তু দিতে হয়, যেখানে তোমার প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তুগুলি সেগুলি কিন্তু দেওয়া থাকে। এখানেও দেখো কন্টেন্ট পেজে কী কী রয়েছে: যোগ অনুশীলনের নির্দেশাবলী, ক্রিয়া অনুশীলনের নির্দেশাবলী, আসন অনুশীলনের নির্দেশাবলী, প্রাণায়াম অনুশীলনের নির্দেশাবলী, ক্রিয়াযোগ অনুশীলনের নির্দেশাবলী, ধ্যান অনুশীলনের নির্দেশাবলী এবং তথ্যসূত্র বা রেফারেন্স। তো চলো প্রথমে দেখে নিই। প্রথমে দেখো, জেনারেল গাইডলাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স, অর্থাৎ যোগ অনুশীলনের যে সাধারণ নির্দেশাবলী সেটা কিন্তু প্রথমে একটু তোমাদেরকে জাস্ট লাইক ইন্ট্রোডাকশন সেটা কিন্তু দিতে হবে। সেখানে দেখো তোমাদেরকে একটু পড়ে শোনাই কী লেখা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বেঙ্গলি ভার্সনে কিন্তু এটা লেখা রয়েছে। যোগা হলো নিজস্ব সংস্কৃতির একটি ব্যবহারিক পদ্ধতি। এটি একটি যথাযথ বা সঠিক বিজ্ঞান এবং এর লক্ষ্য হল শরীর, মন ও আত্মার সমন্বয়পূর্ণ উন্নয়ন বা বিকাশ। এটি মানব প্রকৃতির বিভিন্ন উপাদানের নিয়ন্ত্রণ, অর্থাৎ উভয় শারীরিক এবং মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে পরিপূর্ণতা অর্জনের একটি শৃঙ্খলিত পথ। যোগ অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তি, জীবনী শক্তি, দীর্ঘায়ু এবং স্বাস্থ্যের উন্নয়ন বৃদ্ধি করতে পারি। তো এভাবেই দেখো পুরো ইন্ট্রোডাকশন পোর্শনটা দেখো লেখা রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারবে। এরপর যে যোগা অনুশীলনের যে নির্দেশাবলী সেগুলি কিন্তু তোমাদেরকে বুলেট মার্ক করে লিখে নিতে হবে। কী কী নির্দেশাবলী রয়েছে: যোগ চর্চা অভ্যাসের স্থান হবে নিস্তব্ধ, সুন্দর ও পরিষ্কার চাদর বা ম্যাটের উপর যোগ অভ্যাস করতে হবে। যোগ অভ্যাস করার আগে কিছুক্ষণ খালি হাতের ব্যায়াম বা 4-5 বার সূর্য নমস্কার করে নেওয়া উচিত। বলপূর্বক কোনো যোগ অভ্যাস করা চলবে না। তাহলে এভাবে দেখো নিয়মাবলী অনেকগুলি লেখা রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু নিয়মাবলী এখান থেকে লিখে নিতে পারবে। ঠিক আছে, এরপর চলে যাব গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিকাম অফ ক্রিয়াস। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদেরকে কিন্তু ক্রিয়া সম্পর্কে কিছু কথা লিখতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো লেখা রয়েছে ক্রিয়ার আক্ষরিক অর্থ হচ্ছে হোল অ্যাকশন, পুরো কর্ম বা কমপ্লিট অ্যাকশন বা সম্পূর্ণ কর্ম। তাহলে এবং ভঙ্গিমা বা ব্যায়ামের একটি নিরিখে যা ক্রমে যে শ্বাস প্রশ্বাসের ধরন, বন্ধ এবং যন্ত্রের সঙ্গে বা মন্ত্র ছাড়া একাগ্রতার একত্রীকরণের অবস্থা। তাহলে এভাবে তোমাদেরকে ক্রিয়া সম্পর্কে প্রথমে একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিতে হবে। এরপর তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বিফোর ইউর প্র্যাকটিস, ক্রিয়া শুরু করার আগে কি করতে হবে। তাহলে ক্রিয়া অনুশীলনে 2-3 ঘন্টা পূর্বে দেখো শুধুমাত্র হালকা জলখাবার খাওয়া উচিত। সমস্ত সেলফোন, পেজার্স বা অন্যান্য ব্যাঘাতজনিত যেসব উপকরণ সেগুলি বন্ধ করে রাখা উচিত। ঠিক আছে, তাহলে ক্রিয়া করার সময় দেখো প্রত্যেকটা যোগা করার সময় কিন্তু একাগ্রতার খুব প্রয়োজন হয়। সেই কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে যে তোমার যোগা শুরু করার আগে কি কি করতে হবে, তোমরা এখান থেকে তোমাদের সুবিধা মতো লিখে নেবে 3টে বা 4টে পয়েন্ট। এরপর দেখো ক্রিয়া অনুশীলনের সময় ডিউরিং ইউর প্র্যাকটিস, তাহলে তুমি ক্রিয়া অনুশীলনের সময় কি কি করলে। কুণ্ডলিনী যোগা হলো সচেতনতার যোগ, অর্থাৎ শরীরের কথা শুনতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা এভাবে এখান থেকে তোমরা লিখে নিতে পারবে আশা করি। এরপর ক্রিয়া অনুশীলনের পরে তুমি কি করবে, অধিক জলপান করবে এবং নিজের শারীরিক, প্রক্ষোভিক এবং মানসিক দিক নজর দিতে হবে। দীর্ঘ গভীর শ্বাস প্রশ্বাস এবং রাজকীয় কিছু ভঙ্গির অভিজ্ঞতা জীবনের বাকি দিনগুলি ব্যয় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ক্রিয়া কিন্তু হয়ে গেল। দেখো এরপর চলে আসবে গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ আসানাস। তাহলে আসন অনুশীলনের যে নির্দেশাবলী সেগুলো তোমাদেরকে এরপর দিতে হবে। কি কি নির্দেশাবলী রয়েছে: প্লেস অফ প্র্যাকটিস, অনুশীলনের যে স্থান পরিচ্ছন্ন, শান্ত এবং বায়ু চলাচলের উপযুক্ত হতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নেবে এখান থেকে।
এবং তুমি যে আসনটা করছো, এখানে দেখো পদ্মাসনের একটা ছবি দেওয়া রয়েছে, তো এভাবেই তোমরা কিন্তু একটা ছবি দিয়ে দেবে। অনেক ক্ষেত্রে অনেকে করে কি, নেট থেকে ডাউনলোড করে একটা ছবি দিয়ে দেয়, সেসব কিন্তু করবে না। তুমি চেষ্টা করবে তোমার নিজের ছবি দেওয়ার। এরপর তোমার দেখো টাইম অফ প্র্যাকটিস, অনুশীলনের সময়। তাহলে যোগা অনুশীলনে কিন্তু শ্রেষ্ঠ সময় সকালবেলা হয়ে থাকে, ভোরবেলা। ঠিক আছে, এভাবে কিন্তু এখান থেকে লিখে নেবে। যোগাসন অনুশীলনের স্থিতিকাল, ঠিক আছে। এরপর পোশাক কি পরতে হবে, জলবায়ুর উপর নির্ভর করে হালকা ধরনের পোশাক পরিধান করা উচিত, যাতে অবাধ চলাচল বাধাপ্রাপ্ত না হয়, ঠিক আছে। এরপর অন্যান্য আর কোন কোন দিকগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন দেখো একবার যোগাসন অনুশীলনের সঙ্গে পরিচিত হয়ে গেলে যতটা সম্ভব চোখ বন্ধ করে তোমাকে কিন্তু অনুশীলন করতে হবে। বলপূর্বক যোগাসন প্রচেষ্টা করা উচিত নয়, ঠিক আছে। সামান্য টান বা পেশি শক্তি ব্যবহার করা উচিত, এইসব বিষয়গুলো তোমাদেরকে কিন্তু লিখে নিতে হবে। এরপর দেখো আরেকটা আসন, যেটা হচ্ছে ভুজঙ্গাসন, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর সাবধানতা, যোগাসন অভ্যাসের আগে কিছুক্ষণ খালি হাতে ব্যায়ামের মাধ্যমে শরীরকে গরম করে নেওয়া উচিত। ভারী খাদ্য গ্রহণের 3 ঘন্টা পর যোগাসন অভ্যাস করা উচিত। শরীরে অসুস্থ থাকলে বা মেয়েদের ঋতুকালে যোগাসন করা উচিত নয়, ঠিক আছে। এভাবেই কিন্তু সাবধানতাগুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। এরপর যোগার যে উপকারিতা, সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। আসনের কি কি আসন শরীরের বিভিন্ন অস্থিসন্ধিগুলির নমনীয়তা বৃদ্ধি করে, পেশিশক্তি বৃদ্ধি করে এবং শরীরের বিষ অপসারণ করে, যা শরীরের বিভিন্ন অংশে স্তূপাকারে সঞ্চিত থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে উপকারিতা তোমাদের সুবিধা মতো তোমরা লিখে নেবে। এরপর চলে যাবো দেখো গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ প্রাণায়াম, ঠিক আছে। প্রাণায়াম বসার নিয়মাবিধি, এটাও তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। কি কি কিছু নিয়মবিধি, সেটাও তোমাদেরকে এখান থেকে দিয়ে দিতে পারবে। তাছাড়া প্রাণায়াম কি, এখান থেকে একটা ভ্রমরি প্রাণায়াম, সেটা কিন্তু করছো, সেই রত অবস্থায় তোমাদেরকে একটা ছবি দিতে হবে, ঠিক আছে। তোমাদের সুবিধা মতো এগুলো লিখে নেবে, এগুলো আর বেশি ইলাবোরেট করছি না, ঠিক আছে। তারপর চলে আসবে সাবধানতা, প্রাণায়াম করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। শ্বাসকষ্ট বা অ্যাজমা এবং উচ্চ রক্তচাপের রোগীদের দম বন্ধ করে ধরে রাখা উচিত নয়, ঠিক আছে। গ্রীষ্মকালে প্রাণায়াম এবং সূর্যবিধি প্রাণায়াম এবং শীতকালে স্বাক্ষরী প্রাণায়াম, শীতলী এবং চন্দ্রবিধি প্রাণায়াম করা উচিত নয়। গর্ভাবস্থায় কপালভাতি প্রাণায়াম এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু সাবধানতাগুলো এখান থেকে লিখে নিলে। এরপর চলে আসবে গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ ক্রিয়া যোগা। তাহলে ক্রিয়া যোগা কী বলতে কী বোঝানো হয়েছে, শরীর ও মনের বাধা পরিত্রাণের জন্য পরিকল্পিত কার্যকলাপ, ঠিক আছে। এরপর চলে আসবে আলোলম বিলোম প্রাণায়াম, ঠিক আছে। আর এখানে কি কি করণীয় বিষয় রয়েছে, সেটা তোমাদেরকে এখান থেকে লিখে নিতে হবে। আলোলম বিলোম করছো, সেই অবস্থায় তোমাদেরকে একটা ছবি তুলতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই তোমার পেজের উল্টো দিকের পেজটাতে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। এই যে প্রাণায়ামের দ্বারা যে উপকার পেয়েছো, সেই উপকারটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর চলে আসবে আরেকটা, যেটা হচ্ছে ওমকার জপ, ঠিক আছে। শ্বাস প্রশ্বাসের উপর নিজের মনকে টিকিয়ে প্রাণের সঙ্গে উদ্দীপিত ওমের ধ্যান করতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু লিখে নেবে, তোমরা আশা করি এখান থেকে লিখে নিতে পারবে। তারপর তোমরা যে ওমকার জপ করছো, সেরত অবস্থায় তোমাদেরকে একটা ছবি কিন্তু অবশ্যই দেবে। তারপর চলে আসবে গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন, ধ্যান। তাহলে ধ্যান বলতে কি বোঝো, সেটা কিন্তু তোমাদেরকে এখানে একটু লিখে নিতে হবে, ঠিক আছে। ধ্যানরত অবস্থায় একটা ছবি, সেটাও কিন্তু তোমাদেরকে দেখো দিতে হবে, ঠিক আছে। ধ্যান অনুশীলনের যে পদক্ষেপ, কী কী স্টেপস রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে এভাবে পরপর লিখে নিতে হবে। তারপর চলে আসবে গাইডলাইন্স ফর দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন, ঠিক আছে। তাহলে যে গাইডলাইন্সগুলো রয়েছে, যদি ধ্যান করার আগে আসন এবং প্রাণায়াম করা যায়, তবে অনেকক্ষণ ধরে ধ্যান করার ক্ষমতা যেটা তোমাদের বৃদ্ধি পাবে। ধ্যান অনুশীলনের জন্য একটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি জায়গা নির্বাচন করতে হবে। তাহলে এই গাইডলাইন্সগুলো তোমরা এখান থেকে আশা করি লিখে নিতে পারবে। উপকারিতা যেগুলো আছে সেগুলো লিখে নেবে। একটি গভীর আরাম প্রদান করে, এটি হৃদস্পন্দন এবং রক্তচাপ কমায়, শ্বাস প্রশ্বাসের হার কমায়। তাহলে এইগুলো কিন্তু উপকারিতাগুলো তোমরা কিন্তু মনে রাখবে, কিভাবে তোমরা করছো সেটাও মনে রাখবে, কারণ এক্সটার্নাল স্যার কিন্তু এগুলো জিজ্ঞেস করেন যে তোমার এই যে প্রাণায়ামটি করলে বা ধ্যানটি করলে সেটার কি উপকারিতা রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো আশা করি তোমরা একটু পড়ে নিলেই পারবে, যেহেতু তোমরা অলরেডি লিখছো। এবং সবশেষে দেখো প্রত্যেকটা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামে একটা রেফারেন্স বা সহায়ক গ্রন্থপঞ্জিকা থাকে, যেটা কি হয়, তুমি যে জায়গা থেকে এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে সাহায্য নিয়েছো, সেই জায়গাগুলি তোমার কিন্তু তোমার রেফারেন্সে দিতে হয়, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে তোমাদেরকে পুরো প্র্যাকটিকামটাতে কী কী করতে হবে। যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তার রিপ্লাই তোমাদেরকে বলে দেবো। এছাড়াও তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ধরনের কিন্তু ভিডিও
পুরো ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমাদের যেই প্র্যাকটিকামটি প্রয়োজন সেটি কিন্তু তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবে। আর দেখো এই ধরনের কিন্তু এত সুন্দরভাবে লেখা সরকারি কলেজের খাতা আর কোনো ইউটিউব চ্যানেলে তোমরা আশা করি পাবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।